এমএম কিট ট্যাবলেটটি যে কোনো গর্ভবতী মা, যেমন অনেকেই বাচ্চা নিতে চায় না, এমন অবস্থায় যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান তাহলে এই এমএম কিট ট্যাবলেটটি আপনি বাড়িতেই সেবন করতে পারবেন এবং খুব সহজেই এটি আপনাকে চিন্তামুক্ত করতে পারবে। এমএম কিট ট্যাবলেটটি কেন ব্যবহার করবেন? এই ট্যাবলেটটি শুধুমাত্র গর্ভপাত ঘটাতে সাহায্য করে, তবে অন্য কোনো রোগী এই ওষুধটি খেলে বিপজ্জনক হতে পারে। তাই অবশ্যই সতর্কতা সহ এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে এই এমএম কিট ট্যাবলেটটি সেবনে চেষ্টা করবেন। হ্যালো ভিউয়ার্স, শ্রুতি মেডিসিন টিপসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকের আলোচনার মেডিসিন এমএম কিট ট্যাবলেট। এর মূল জেনেরিক নাম মিফেপ্রেস্টোন প্লাস মিসোপ্রোস্টল 200 মিলিগ্রাম প্লাস 200 মাইক্রোগ্রাম। এই মেডিসিন প্রস্তুতকারক বাংলাদেশের অন্যতম কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নির্দেশনা: এই ওষুধটি আপনারা কেন ব্যবহার করবেন? এমএম কিট ট্যাবলেট গর্ভধারণের 9 সপ্তাহের অর্থাৎ 63 দিনের মধ্যে মাসিক নিয়মিতকরণ করতে এই কিট ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা ও সেবনবিধি: এই ট্যাবলেটটি আপনারা কিভাবে সেবন করবেন তার নিয়মাবলী আমি বলে দিচ্ছি। গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে মাসিক নিয়মিতকরণে এই ট্যাবলেটটি খুবই কার্যকরী, তবে সঠিক নিয়মে ট্যাবলেটটি সেবন করতে হবে। আমি এই বিষয়ে বুঝিয়ে বলছি, মনোযোগ সহ শুনবেন। এই কিট কেবলমাত্র গর্ভধারণ অবস্থায় ভ্রূণের সঠিক বয়স এবং একটপিক প্রেগন্যান্সি নির্ধারণে সক্ষম ডাক্তাররাই নির্দেশিত করতে পারবেন। ডাক্তারদের অবশ্যই অসম্পূর্ণ গর্ভপাত অথবা অতিরিক্ত রক্তপাত হলে সেক্ষেত্রে অস্ত্রোপচার, এমভিএম অথবা রোগীকে রক্ত প্রদাহ এবং রিসাসিটেশন করার সব ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে। প্রথম ডোজ, প্রথম ডিজিট। মিফেপ্রিস্টন গ্রহণ: কোনো ক্লিনিক, মেডিকেল অথবা হাসপাতালে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে একটি মিফেপ্রিস্টন ট্যাবলেট মুখে খাবেন। দ্বিতীয় ডোজ বা দ্বিতীয় ডিজিট। মিসোপ্রোস্টল গ্রহণ: 24 থেকে 48 ঘন্টা পর রোগী মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রামের 4টি ট্যাবলেট ব্রকলি অর্থাৎ আপনার চোয়ালের দুপাশে অথবা সাবলিঙ্গুয়ালি গ্রহণ করবেন। মিসোপ্রোস্টল ট্যাবলেট রোগী নিজেই বাসায় খেতে পারবে। 2টি করে ট্যাবলেট গাল ও মাড়ির মাঝখানে অথবা জিহ্বার নিচে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিসোপ্রোস্টল গ্রহণের পর রোগীর তলপেটে ব্যথা অথবা পরিপাকতন্ত্রের কোনো সমস্যাজনিত কারণে ওষুধের দরকার হতে পারে। খুব বেশি অস্বস্তি, অতিরিক্ত রক্তপাত অথবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটলে কী করতে হবে তা জানিয়ে নিতে হবে। অথবা আপনার অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন, অবশ্যই সে চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, সে চিকিৎসকের কাছে যোগাযোগ করবেন। এমএম কিট গ্রহণের 10 থেকে 14 দিন পর আবার যেতে হবে। এই ভিজিটটি খুবই জরুরি, কেননা ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অথবা আলট্রাসোনোগ্রাফি করে কোনো গর্ভাবস্থার টিস্যু রয়ে গিয়েছে কিনা তা দেখা জরুরি। কেননা কোনো গর্ভবতী মায়ের যদি ভ্রূণের কিছু অংশ তার পেটের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে জটিল আকার ধারণ করবে। যারা তারপরেও গর্ভবতী হয়ে যান তাদের ক্ষেত্রে ভ্রূণ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। মাসিক নিয়মিতকরণ চিকিৎসা সফল না হলে অস্ত্রোপচার, এমভিএ করার কথা বলা আছে। এছাড়াও রেজিস্ট্রেশন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করার চেষ্টা করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: এমএম কিট ট্যাবলেটটি সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অনেক মহিলার ক্ষেত্রে ছোটোখাটো, আবার অনেক মহিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। মিফেপ্রিস্টন যৌনিপথের রক্তক্ষরণ অর্থাৎ ভেজাইনাল ব্লিডিং এবং জরায়ুর সংকোচনের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ ঘটায়। সাধারণত মিফেপ্রিস্টন ব্যবহারে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো হলো বমি বমি ভাব, বমি,
ডায়রিয়াও হতে পারে। পেলভিক পেইন, অজ্ঞান হওয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব এবং শরীর দুর্বল হওয়া। মিসোপ্রস্টন পরিপাকতন্ত্রীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা, বদহজম, এমনকি মাথা ব্যথার মতো সমস্যাও হতে পারে। বমি এবং কোষ্ঠকাঠিন্য, এছাড়াও কাঁপুনি, হাইপারথেরমিয়া, ঘুম ঘুম ভাব, জরায়ুর সংকোচনের ফলে ব্যথা হতে পারে, তীব্র রক্তপাত, শক, পেলভিক পেইন ও ইউটেরাইন রাপচার হতে পারে। তাই অবশ্যই এই এমএম কিট ট্যাবলেটটি সেবনের পর যদি আপনার এসব পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোনো একটি অধিক মনে হয়, অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবার আসি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার। এমএম কিট ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহার মিফেপ্রস্টোন মাসিক নিয়মিতকরণের জন্যই নির্দেশিত এবং গর্ভকালীন সময়েই মিফেপ্রস্টোনের অন্য কোনো ব্যবহার নির্দেশিত নয়। দুগ্ধ দানকালে ব্যবহার। মিফেপ্রস্টোন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু বাচ্চাদের উপর মিফেপ্রস্টোনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা জানা যায়নি, সেহেতু দুগ্ধ দানকারী মা চিকিৎসকের সাথে পরামর্শ করে ঠিক করবেন যে মিফেপ্রস্টোন সেবনের পরবর্তী কিছুদিন তিনি দুগ্ধ দান থেকে বিরত থাকবেন কিনা। যেহেতু মিসোপ্রস্টল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি, সেহেতু দুগ্ধদানকারী মায়েদের ওষুধ সেবন থেকে বিরত থাকা উচিত। কারণ মিসোপ্রস্টল অ্যাসিডের নিঃসরণ বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া ঘটাতে পারে। তাই স্তন্যদানকালীন মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। সতর্কতা। এমএম কিট ট্যাবলেটটি সেবনে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মেনে চলতে হবে। গর্ভবতী রোগী ব্যতীত অন্য কোনো রোগীকে মিফেপ্রিস্টোন ও মিসোপ্রস্টলের সময় দেওয়া উচিত নয়। মিফেপ্রস্টোন ও মিসোপ্রস্টলের সমন্বয় কেবলমাত্র নির্দিষ্ট কারণে রোগীকে দেওয়া হয়, যা অন্য কোনো রোগীর ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। মিফেপ্রস্টোন দিয়ে চিকিৎসা শুরুর পূর্বে যে কোনো ডিভাইস অপসারণ করা উচিত। মিফেপ্রিস্টোন ও মিসোপ্রস্টলের সমন্বয় যদি মাসিক নিয়মিতকরণ ঘটাতে না পারে, তবে অস্ত্রোপচারের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ ঘটাতে হবে। মিফেপ্রস্টোন ব্যবহারের পর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরেও যদি গর্ভধারণ প্রক্রিয়া চলমান থাকে, তবে বিকলাঙ্গ ভ্রূণের স্পরিফুটন হতে পারে। এক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাছাড়া আপনার বিকলাঙ্গ সন্তান জন্ম নিতে পারে। তাই অবশ্যই আপনি এই এমএম কিট ট্যাবলেটটি সেবনের পূর্বে সতর্কতা সহ এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবনের চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।